জ্বলে কেন? এত জ্বালা কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। সত্য কথা বললে বলে গালাগালি। আমি কি একটা গালাগালি দিয়েছি? বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি সালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা যেটা যায় কেন? গা জ্বলে কেন? এত জ্বালা কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? অনেক দলে তাদের। এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকায় আপনারা আস্তানা করুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। অনেকেই বলে দক্ষিণ এশিয়াতে মোদি আছে, আমরা বলি মোদির তো 2 দিন আগে গতি হয়ে গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেদাইয়া দিছে। ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশি তরুণরা আরো 1000 বছরে গিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন, অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজানি সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কমে যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। তো কোথায় আমরা ভালো পাবো? এই জন্য বলবি এই সরকার বাংলাদেশ চালাইতে পারবে না। তবে আপনারা কি প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? কারা কারা প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন দুর্নীতিবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন ভাই বেড়াদারকে ক্যাবিনেটে রাখবো না। ক্যাবিনেট হবে শহীদ উসমান হাদির আদর্শের ভিত্তিতে, জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে। আমাদের ক্যাবিনেটের প্রথম কাজ হবে, যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে প্রত্যেককে আমরা আইনা ফাঁসির আদেশ বাস্তবায়ন করব। দ্বিতীয় আমাদের কাজ হবে, বাংলাদেশে যে সংস্কারের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুলিশ সংস্কার আমরা করব, ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব, এবং আমরা তরুণদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।